মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থেকে খবর আসছে। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে 10 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র ঘোষ সহ আরো অনেকে। এই যোগদানের চিত্র দেখতে পাচ্ছেন KTN 5 গ্রাম নিউজে। বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি বলাই প্রামাণিক নবগ্রাম থেকে। লোকসভা ভোটের পরই হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই যোগদান কেন? বলাই, কি জানতে পারছো বিস্তারিতভাবে বলো। একদমই ঠিক কথা বলেছো প্রিয়া। দেখো প্রিয়া, আজকে শনিবার দুপুরের দিকে নবগ্রামের ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো অনেকেই। কিছুদিন আগেই মিটেছে লোকসভা ভোট, আর এর মধ্যেই এক দল থেকে অন্য দলে যাতায়াত শুরু হয়ে গেল। এই কথা বলছি তার কারণ, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা গেল অনেককেই। কংগ্রেস থেকে জয়ী প্রার্থী এবং এই প্রার্থী 10 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য, যিনি হলেন মহরুল অঞ্চলের রাজখণ্ড গ্রামের রবীন্দ্র ঘোষ, এবং এর সাথেও CPIM-এর কর্মী মকবুল শেখ সহ আরও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর হাত ধরে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। রবীন্দ্র ঘোষ বলে, কংগ্রেস দল ছাড়ার কারণ বিশেষত লোকসভা ভোটে প্রমাণ হয়েছে বাংলাতে আর জেলাতে কংগ্রেসের আর কোনো অস্তিত্ব নেই, তাই কংগ্রেসের আর উন্নয়ন বলে কিছুই থাকবে না সামনের দিনগুলিতে। কিন্তু এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের যেভাবে জয় দেখা গেল, তাতে মানুষের পাশে থাকতে গেলে এই তৃণমূল দলকেই বাঁচবে সবাই। তাই স্বইচ্ছায় তিনি আজকে এবং তার সাথে আরও অন্যান্যরা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানান। আজকে এই যোগদানে উপস্থিত ছিল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ আরও অনেকে। প্রিয়া, অনেক ধন্যবাদ বলাই। নবগ্রাম থেকে এতক্ষণ আমাদের প্রতিনিধি বলাই প্রামাণিক ফোনে ছিল, দল রদবদল নিয়ে বিস্তারিত জানালো। এবার শুনবো নবগ্রামের বিধায়ক, নবগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এলেন রবীন্দ্র ঘোষ। তারা ক্যামেরার সামনে কি বলছেন সেই কথাই শুনুন আমাদের পর্দায়। আমি দীর্ঘদিন ধরে কংগ্রেস পার্টি করতাম এবং আমি কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত হয়ে পরে সমিতির মেম্বারও হয়েছিলাম। কংগ্রেসটা আমরা অনেক সক্রিয়ভাবে করেছি। বর্তমানে যে ইলেকশনটা হলো গত কয়েকদিন আগে, যে লোকসভা ইলেকশন, সেখানে আমরা দেখলাম শুধু আমার নিজের অঞ্চল নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে কংগ্রেস তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক চিন্তাভাবনা করার পর দেখলাম যে উন্নয়ন যদি করতে হয় মানুষের স্বার্থে, মানুষ যেহেতু ভোট দিয়েছে, তাদের কিছু চাওয়া পাওয়া ছোটোখাটো আছে, সেটা পূরণ করতে গেলে পরে মমতা ব্যানার্জি উন্নয়নের সঙ্গে হতে হবে। তাই আমি কোনো রকম কারোর প্রতি কোনো অ্যালিগেশন নেই, আমি নিজে স্বেচ্ছায়, আমি সাদরে কংগ্রেস পার্টি ত্যাগ করে আমি তৃণমূল পার্টিতে যোগদান করলাম এবং কাকাকে, এনায়েতুল্লাহ ভাইকে এবং সভাপতি সাহেবকে অশেষ ধন্যবাদ যে তারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্ধু। আমার আমি PSTN। আগামী দিনে কি আরও কংগ্রেসের যারা ছিলেন তারা আপনার সঙ্গে জয়েন করবে? আশা করছি আগামী দিনে কংগ্রেস তো তার নিজস্ব গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে। মানে আমি শুধু আমার অঞ্চল বলে বা আমার ভোট বলে নয়, প্রত্যেকটা ভোটে বা ভারত পশ্চিমবাংলার আমি যে রেজাল্ট দেখলাম, তাতে কংগ্রেস বেশিরভাগ জায়গাতে 3য় নম্বরে। সেখান থেকেই এই জন্য কোনো কর্মী দায়ী বলে মনে করি না, এই জন্য কোনো পার্টি দায়ী। কংগ্রেস পার্টি পশ্চিমবাংলায় তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিজেপি এক সাম্প্রদায়িক দল, তার বিকল্প দল হিসেবে যদি কেউ থাকে সে হচ্ছে মমতা ব্যানার্জি। কারা জয়েন করলেন? দেখুন, কিছুদিন আগে আমাদের লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়, কানাই কাকা, ওনার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের নবগ্রাম বিধানসভা প্রায় আমরা 20,000 লিড করতে পেরেছি এবং আমাদের প্রার্থী সম্মানীয় খুলুর সাহেব, তিনি 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন। এবং পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কঠোর পরিশ্রম আমাদের দারুণ রেজাল্ট হয়েছে।
এখানে কংগ্রেস বিলুপ্তির পথে নাই বললেই চলে, বিজেপিও ধরাশায়ী। সেখানে আমাদের রাজখণ্ড গ্রামে রবীন ঘোষ মহাশয়, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি স্বেচ্ছায় সম্মানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয়ের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ব্লক সভাপতি হিসাবে কানাই কাকা আমাকে নির্দেশ দিয়েছেন। আমি ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং প্রাইমারি মেম্বারশিপ প্রদান করলাম এবং তার সঙ্গেই আমাদের মকবুল ভাই থেকে আরও অনেকে এবং আরও অনেকেই যোগদান করলেন এবং আরও করবেন। আমরা রবীন ঘোষ মহাশয়কে তার কাজ করার যে আগ্রহ এবং চেষ্টা সেটাকে সমর্থন করি এবং তাকে কাজ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা আমরা করে দেব। আজকে আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকগুলো কর্মসূচি আমাদের চলছে। ইতিমধ্যে আমাদের আদিবাসী একটা গ্রাম কাকুরডাঙ্গা, সিমরাপাড়া পার্শ্ববর্তী গ্রাম কৃষ্ণেশ্বরের মধ্যে অবস্থিত। সেখানে কিছু সমস্যা ছিল আদিবাসীদের সঙ্গে, সাধারণ মানুষের জমি জমা ইত্যাদি জাহির খান নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা মেটানো হয়েছে। আমাদের দৈনন্দিন কর্মসূচি চলছে। উন্নয়নের জন্য ইতিমধ্যে আমাদের সরকার মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন সার্বিকভাবে রাস্তাঘাট উন্নয়ন, এগুলি অসমাপ্ত কাজ, সেগুলিকে সমাপ্ত করতে হবে, সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন। সেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভ্রাট আমাদের চলছে মাঝে মধ্যে, এই বর্ষাজনিত কারণে। আমরা সেটাকেও স্ট্রেনদেন করার জন্য ইতিমধ্যে গতকালকে আমি ডিভিশনাল ম্যানেজারের সাথে কথা বলেছি। খাদি ডিভিশনাল ম্যানেজার এবং গিয়াগঞ্জের ডিভিশনাল ম্যানেজার এবং রঘুনাথগঞ্জের ডিভিশনাল ম্যানেজারের সাথে কথা বলেছি। 3টে সাইড থেকে আমাদের নবগ্রামে বিদ্যুৎ আসে, যাতে দ্রুততার সঙ্গে ঝড় জলের উপরে লাইন মেরামত হয় এবং এই অসহ্য গরমের মধ্যে মানুষ তার পরিষেবা পায়। ডেভেলপমেন্ট উন্নয়নের পরিষেবা যেমন পাচ্ছে, তেমনি বিদ্যুতের পরিষেবাটা মানুষের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সেসব নিয়ে আমরা কাজের মধ্যে আছি। ইতিমধ্যে আমাদের উন্নয়নের সঙ্গে সার্বিকভাবে মরুল অঞ্চলের খুবই একজন কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সদস্য রবীন চন্দ্র ঘোষ, তিনি তার বাড়ি রাজখণ্ড কলসা, অনন্তপুর, এই এলাকার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব। তিনি মনে করেছেন যে গত লোকসভা নির্বাচনে শোচনীয়ভাবে কংগ্রেস পরাজিত হয়েছে, সিপিএম পরাজিত হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে এবং পশ্চিমবাংলায় মানুষ এটা মনে করছে এখানে একমাত্র বিকল্প হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস। সার্বিক ডেভেলপমেন্ট স্বাধীনতার পরে যা হয়নি, মানুষ এখন সেগুলো দেখতে পাচ্ছে। তবুও কিছু মানুষ, তারা দিল্লিমুখী একটা ভোট হয়েছিল এবং জোটের একটা বার্তা দিয়ে তারা কিছু ভোট ভেঙে তারা বিজেপি সুবিধা করতে চেয়েছিল, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সুবিধা করতে চেয়েছিল। তা সত্ত্বেও এই সুবিধা করতে পারেনি। আজকে সার্বিকভাবে পশ্চিমবাংলার যে রেজাল্ট, সেই রেজাল্টের মধ্যে দিয়ে আগামী দিন ইন্ডিয়া যুদ্ধ শক্তিশালী করা এবং বিজেপিকে পরাস্ত করার লড়াই শুরু হবে এবং সেই লড়াইয়ের প্রাথমিক ক্ষেত্র হিসাবে আজকে দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের এই জয়কে আমরা আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আরও বিশাল জয় পশ্চিমবাংলায় আমরা করতে চাই। তার পরিকল্পনা নিয়ে সরকার এবং আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছে এবং সেই সব কাজের মধ্যে ইতিমধ্যে অনেক কংগ্রেস, সিপিএম এবং বিজেপি তারা আজকে যুক্ত হতে চাইছেন। তার মধ্যে আজকে বলিষ্ঠভাবে আজকে রবীন্দ্রচন্দ্র ঘোষ, তিনি আমাদের পার্টিতে তিনি আমাদের জয়েন করলেন এবং তিনি সার্বিকভাবে ডেভেলপমেন্টের কাজ পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে গোটা মরুল অঞ্চলে আমাদের যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আমাদের আছে, তার সভাপতি, তার সহসভাপতি এখানে বসে আছেন, আমাদের এনায়েতুল্লাহ এবং আমাদের উৎপাল মণ্ডল, তারা এবং কর্মাধ্যক্ষ আমাদের পূর্তে সেও বসে আছে, অন্যান্য আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে। সবাইকে নিয়ে আজকে সার্বিক যে ডেভেলপমেন্ট আজকে করার যে আমাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই কাজ আজকে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নবগ্রামকে আগামী দিন একটা মডেল নবগ্রাম হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি। ইতিমধ্যে জলের পরিকল্পনা নিয়ে পিএইচির কাজ ব্যাপকভাবে চলছে, দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় পাইপ বসছে।
আমাদের ইতিমধ্যে ওল্ড এজ হোম একটা এখানে আমরা বৃদ্ধাদের জন্য করার চেষ্টা করছি। আমাদের সার্বিকভাবে আমাদের কিছুদিনের মধ্যে আমাদের একটা সাবস্টেশন আমাদের অমৃতকুণ্ড অঞ্চলে তার শিলান্যাস হবে, কয়েকদিনের মধ্যে শিলান্যাস হবে। এইসব কাজের মধ্যে আমাদের রবীন ঘোষ এবং তার সঙ্গে আমাদের মকবুল শেখ রাজখণ্ডের খুব বলিষ্ঠ নেতৃত্ব, সিপিএম করার এবং একটা সময় আমি তার সঙ্গে ছিলাম এবং খুব পপুলার ছিলেন রাজখণ্ডে তিনি, এবং তার সঙ্গে আরও কয়েকজন আমাদের মেম্বার যারা রাজখণ্ডের যারা আমাদের সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারা সবাই আজকে এখানে রবীন্দ্রচন্দ্র ঘোষ মকবুল তাদের নেতৃত্বে আজকে সবাই তাদের জয়েন করলেন এবং আগামী দিন আমাদের ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নের কাজ এবং পার্টিকে শক্তিশালীর কাজে তারা আজকে নিয়োজিত থাকবেন। তারা সেই প্রতিশ্রুতি দিয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন। তাদেরকে সাদরে আমরা গ্রহণ করছি এবং ব্লক প্রেসিডেন্টকে আমি বলব কি তার কাজের ক্ষেত্র এবং আমরা কিছুদিনের মধ্যে তার পদ আমাদের ইতিমধ্যে নতুন করে আমাদের ব্লকের কমিটি ফর্মেশন হবে, তার মধ্যে আমরা কোন জায়গায় তাকে আমরা অবস্থানে নেব এবং আমাদের মকবুল সহ অন্যান্যদের সেটা আমরা কিছুদিনের মধ্যে এটা ঘোষণা করব। ধন্যবাদ।